হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই খুব ভালো আছেন। আর উইন্টার কিন্তু অলমোস্ট চলেই যাচ্ছে। উইন্টারের এই সময়টায় আমাদের কিন্তু সন্ধ্যা হলেই মনে হয় কি যেন খেতে ইচ্ছে করছে। কখনো ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করে, কখনো মিষ্টি। আর তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি স্ন্যাক্স রেসিপি যেটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর রেসিপিটাও কিন্তু একদম ঘরোয়া উপকরণে করেছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণে চিকেন বান তৈরি করতে পারেন। চিকেন বান সচরাচর আমরা অলমোস্ট সবাই তৈরি করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ডোটা আসলে পারফেক্টলি হয় না। সো আমি কিন্তু আজকে আপনাদের সাথে সেই সকল হ্যাকস কিন্তু শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। এখানে আমি ময়দা অ্যাড করেছি, তারপর অ্যাড করেছি চিনি। আমি এখানে অলমোস্ট 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি, 1 চামচ ব্যবহার করেছি ইস্ট আর একটুখানি লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে আমি ডোটা যেভাবে প্রিপেয়ার করে দেখাবো, আপনারা কিন্তু সেম প্রসেসে যে কোনো ডো তৈরি করতে পারবেন। আপনারা যদি পিৎজা খেতে চান তাহলে এভাবেই হচ্ছে আপনারা পিৎজার ডোটাও তৈরি করতে পারবেন। আর এখন অ্যাড করছি ডিম। আপনারা চাইলে এক্ষেত্রে পুরো ডিম দিয়ে হচ্ছে এই ব্যাটারটা তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে শুধুমাত্র হোয়াইট যে অংশটা আছে, অর্থাৎ ডিমের কুসুম ছাড়া যে অংশটা আছে সেটি ব্যবহার করেছি। এখানে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে একদমই সিম্পল ওয়েতে হচ্ছে আপনাদেরকে ডোটা তৈরি করে দেখাবো, যাতে আপনাদের সকলেরই সুবিধা হয় এবং আপনারা প্রসেসটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা যখন ইস্ট দিয়ে কোনো কিছু তৈরি করি সেক্ষেত্রে ইস্টের একটা স্মেল থাকে, সেটা আসলে পাওয়া যায়। তো অনেকে এই স্মেলটা পছন্দ করেন না। তারা কি করবেন, তারা চাইলে এক্ষেত্রে একটুখানি গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি দুধ দিয়েই হচ্ছে ডোটা তৈরি করব, সো আমার কিন্তু ইস্টের ওই স্মেলটা অতটা হবে না। আর এখানে যে দুধটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু একটুখানি ওয়ার্ম আছে। আমরা যখন ডোটা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু একটু উষ্ণ গরম দুধটাই লাগবে। আপনারা যদি চান এক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনারা যদি দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে টেস্টটা ভালো আসে। আর এখন ভিতরের যে ফিলিংসটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তেলে যখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা একটুখানি ব্রাউনিশ কালার চলে আসবে সেই পর্যায়ে আমি দিচ্ছি এখানে চিকেন। চিকেনটাকে আমি একটুখানি ছোট করে পিস করে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে বুকের মাংসটা নেয়ার, কারণ হাড় যদি থাকে সেক্ষেত্রে চিকেন বান খাওয়ার সময় আসলে অতটা ভালো লাগে না। তাই চেষ্টা করবেন হাড় ছাড়া মাংসই ব্যবহার করার। আর মাংসটা কুক করার জন্য আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করেছি। একটুখানি আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং একটুখানি ধনিয়া গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এবং মাংসটা যখন একটুখানি হয়ে আসছে তখন এখানে অ্যাড করেছি আলু। আমি আজকে আলুটা বয়েল করে তারপর অ্যাড করেছি। আপনারা যদি চান এক্ষেত্রে আলু কিউব করে কেটেও ব্যবহার করতে পারেন। আর কেউ যদি চান যে মাংসটাকে আলাদা বয়েল করে তারপর ঝুরা করে ব্যবহার করতে, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। টেস্টটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমি এখানে ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটা একটুখানি ব্যবহার করেছি। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই চিকেনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আমি অল্প একটু পানি কিন্তু অ্যাড করেছিলাম। আর চিকেনটা যখন অলমোস্ট কুক হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একটুখানি ডার্ক সয়া সস এবং টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে পানিটা একদম টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। সব শেষে এক মুঠো ধনেপাতা দিয়ে আমি এই চিকেনটা নামিয়ে নিব। যেহেতু এখন উইন্টার, অনেক ধরনের ভেজিটেবল কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যায়। সো আপনারা যদি চান এই ক্ষেত্রে ভেজিটেবল ব্যবহার করতে পারেন, লাইক ক্যাপসিকাম, টমেটো, এছাড়া বাঁধাকপিও ব্যবহার করা যেতে পারে। আপনাদের বাসায় যে ধরনের সবজি আছে আপনারা চেষ্টা করবেন এগুলো ব্যবহার করার, এতে আসলে টেস্টটা ভালো হয় এবং ভেজিটেবলও খাওয়া হবে। আর এদিকে আমার যে ডোটা আমি কিন্তু একদম প্রিপেয়ার করে নিয়েছি। ইস্ট দিয়ে আমরা যখন কোনো ডো তৈরি করি সেটাকে কিন্তু অলমোস্ট 30 মিনিটসের মতো হচ্ছে রেস্টে রাখতে হয়। রেস্টে রাখার পর ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় এবং ডোটা যখন আপনার ফুলে যাবে তখন কিন্তু এই ডোটাকে আরও ভালোভাবে মথে নিতে হবে, কারণ ভিতরের যে বাতাসটা আছে সেটা বের করে দিতে হবে। সো আমি কিন্তু ডোটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছি।
ভিডিও এডিট করার সময় আমি আসলে ওই ক্লিপসগুলো একটুখানি ডিলিট হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে মুখে বলে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি চান এই প্রসেসটা আরও ডিটেইলসে দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটুখানি চেক আউট করে আসবেন। ওখানে অনেক বেশি চিকেন বানের রেসিপি আছে। সো আপনারা যদি ওই প্রসেসটাও ভালোভাবে দেখতে চান আমার মনে হয় আপনাদের অনেক হেল্প হবে। আর আজকের চিকেন বানটা কিন্তু আমি একদমই মিনিমাল ডিজাইনের মধ্যে রেখেছি। সো সবার প্রথমে আমি একটা রুটি বেলে নিয়েছি, তারপর একটা বয়মের ঢাকনা দিয়ে ছোট ছোট করে ছোট রুটি বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে এরকম শেপে করে নিতে পারেন। এটা খুব ইজি একটা কাজ। খুব সহজেই হচ্ছে আপনারা এই চিকেন বানটা তৈরি করতে পারবেন। ডিজাইনেরও কোনো ঝামেলা নেই। সো আমার মনে হয় আজকের ভিডিওটি অনেক হেল্প হবে আপনাদের। আর এখন আমি মাছ বরাবর হচ্ছে চিকেন আর আলুর যে স্টাফিংটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি একপাশে একটুখানি পানি দিয়ে হচ্ছে সিল করার জন্য পানি লাগিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একপাশ থেকে সিল করে দিব। বেসিক্যালি আমরা পুলি পিঠা যেভাবে তৈরি করি আমি কিন্তু সেম প্রসেসেই হচ্ছে আজকে এই চিকেন বানটা তৈরি করছি। আমার মনে হয় আপনারা ডিজাইনটা দেখেই বুঝতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য অনেকগুলো চিকেন পান কিন্তু তৈরি করে দেখিয়েছি। পানি না লাগিয়েও কিন্তু এই চিকেন বানটা সিল হয়ে যাবে, কারণ বানের যে ডোটা আছে এটা কিন্তু অনেক সফট। কিন্তু তারপরও রিস্ক না নিয়ে আমি একটুখানি পানি লাগিয়ে হচ্ছে এটাকে সিল করে দিচ্ছি। এই ক্ষেত্রে অনেকের মধ্যেই কমপ্লেইন থাকে যে চিকেন বানটা যখন তেলের মধ্যে দেয়া হয় অর্থাৎ বানের যে স্টাফিংটা আছে এটা খুলে আসবে কিনা। আসলে এটা খুলে আসবে না যদি আপনারা চিকেন বানের যে স্টাফিংটা ব্যবহার করেছেন এটা অতিরিক্ত না ব্যবহার করেন, অর্থাৎ যখন ভালো করে সিল করে দিবেন তখন কিন্তু আর এটা খুলে আসার চান্স নেই। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যতটুকু দরকার অতটুকু হচ্ছে স্টাফিং করার, অতটুকু পুর ব্যবহার করার, তাহলেই হচ্ছে ইজিলি এটা খুব ভালোভাবে সিল হয়ে থাকবে। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো চিকেন বান এখানে তৈরি করে নিয়েছি। আজকের চিকেন বানের রেসিপিটা একদমই সিম্পল ছিল, একদমই মিনিমাল একটা ডিজাইন রেখেছি। যারা কখনো চিকেন বান তৈরি করেনি তারাও যাতে এই ডিজাইনটা ক্রিয়েট করে চিকেন বান তৈরি করতে পারেন, সেজন্যই হচ্ছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা নিয়ে এসেছি। আর এইখানে মাত্র ২ টো রুটি দিয়েই হচ্ছে আমি অনেকগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি। আমার একটা রুটি থেকেই হচ্ছে ৪ টা কি ৫ টা চিকেন বান তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমি এখন চিকেন বানগুলো আজকে ফ্রাই করব। চিকেন বানগুলো ফ্রাই করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন একটুখানি গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি প্রত্যেকটা চিকেন বান আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে তেলটা যাতে একদম খুব বেশি গরম না থাকে। তেলটা যদি খুব বেশি হাই হিটে থাকে সেক্ষেত্রে চিকেন বানটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম টু মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে বানগুলো ভেজে নেয়ার। আর আমার এক পাশের কালার কিন্তু চলে এসেছে, তাই আমি উল্টে পাল্টে দুপাশই হচ্ছে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার চিকেন বানগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন একে একে এগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, কিন্তু আপনারা যদি একটু লাইট কালার পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু আগেই হচ্ছে চিকেন বানগুলো তুলে নেবেন। দুপাশেই হচ্ছে আমি ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই তো আমার চিকেন বানগুলো কিন্তু একদম রেডি টু সার্ভ। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখতে কেমন লাগছে আপনারাই বলুন। খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আর যারা ভাবছেন যে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে কি দিবেন তারা কিন্তু চাইলে বাসায় এরকম চিকেন পান তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন। তারাও কিন্তু খেয়ে খুবই 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 খুশি হবে। রেস্টুরেন্টের আর বাহিরের চিকেন বানের থেকে বাসায় তৈরি করা চিকেন বান কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এবং আপনি কিন্তু নিজের হাতেই এগুলো তৈরি করছেন। বাহিরের চিকেন বান থেকে এই বাসায় তৈরি চিকেন বান কিন্তু অনেক 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 বেশি স্বাস্থ্যসম্মত হবে। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আপনাদের প্রতিটা কমেন্টস কিন্তু আমি পড়ি। আর আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করার। তারপরও যদি কোনো কিছু আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলের পাশেই থাকবেন। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে মজার, মজার রেসিপি শেয়ার করি এবং তাও খুব ঘরোয়া উপকরণে সহজ, সহজ রেসিপি। সো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রাঁধুনিদের জন্য আমি কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম শেয়ার করেছি আমার চ্যানেলে। সো আমার মনে হয় যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু হলেও আমার চ্যানেলটা চেক আউট করে নেবেন। আর এখন আমি চিকেন বানটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা সফট হয়েছে এবং ভিতরের পুরটাও কতটা ভিজিবল আছে। সো একদমই পারফেক্ট একটা রেসিপি, নো ফেল রেসিপি। আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা এই চিকেন বানটা তৈরি করে আমার সাথে ছবি শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।